সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর দুপুরের সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। শাপলা না হলে ধানের শীষ প্রতীক হতে পারবে না, মন্তব্য সার্জিস আলমের। এনসিপি কার্যালয়ের সামনে ফের ককটেল বিস্ফোরণ। নির্বাচনের আগে লটারির মাধ্যমে ডিসি-এসপি রদবদল চান প্রধান উপদেষ্টা। শ্রীমঙ্গলে সেপটিক ট্যাঙ্কে নেমে প্রাণ গেল 4 তরুণের। ইসরায়েলের সমালোচনা করায় জাতিসংঘ বিশেষজ্ঞের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা। বিএসএফ মানবতা বিরোধী বাহিনী, মন্তব্য নাহিদ ইসলামের। জুলাই ঘোষণাপত্রের সাংবিধানিক স্বীকৃতি চায় সরকার, বিবেচনা করছে বিএনপি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। শাপলা না হলে ধানের শীষ প্রতীক হতে পারবে না, মন্তব্য সার্জিস আলমের। শাপলা যদি রাজনৈতিক দলের প্রতীক হতে না পারে তাহলে ধানের শীষ প্রতীক হতে পারবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। বুধবার মধ্যরাতে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টের এক পোস্টে তিনি এমন মন্তব্য করেন। নির্বাচন কমিশনের নির্বাচনী প্রতীক হিসাবে শাপলা তালিকাভুক্ত না করার নীতিগত সিদ্ধান্তের পরেই এই মন্তব্য করেন এনসিপির উত্তরাঞ্চলের এ মুখ্য সংগঠক। পোস্টে সার্জিস আলম লিখেছেন, শাপলা জাতীয় প্রতীক নয়, জাতীয় প্রতীকের একটি অংশ। একইভাবে ধানের শীষ, পাট পাতা এবং তারকাও জাতীয় প্রতীকের অংশ। শাপলা যদি রাজনৈতিক দলের প্রতীক না হতে পারে তাহলে ধানের শীষ প্রতীক হতে পারবে না। তিনি লেখেন, যদি জাতীয় প্রতীকের যে কোনো একটি অংশ রাজনৈতিক দলের প্রতীক হতে পারে তাহলে শাপলাও হতে পারে। তিনি আরো লেখেন, জাতীয় ফুল হিসাবে শাপলার প্রতীক হতে আইনগত বাধা নেই, কারণ জাতীয় ফল কাঁঠাল অলরেডি মার্কা হিসাবে আছে। আর যদি মার্কা দেখেই ভয় পান তাহলে সেটা আগে থেকেই বলেন। এর আগে বুধবার সন্ধ্যায় নির্বাচনী প্রতীক হিসাবে জাতীয় প্রতীক শাপলাকে নির্বাচন পরিচালনা বিধিমালার তফসিলভুক্ত না করার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে বলে জানান নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসুদ। এনসিপি কার্যালয়ের সামনে ফের ককটেল বিস্ফোরণ। রাজধানীর বাংলা মোটরে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আবারও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার রাত 10টা 58 এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ইমন হাওলাদার নামের একজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এ নিয়ে এখন পর্যন্ত মোট 3 বার এনসিপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটল। সংগঠনটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদিন শিশির যুগান্তরকে জানান, বুধবার রাতে এনসিপি কার্যালয়ের সামনে একটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে, তবে কে বা কারা সেটি বিস্ফোরণ ঘটিয়েছে সেটি তাৎক্ষণিক নিশ্চিত হওয়া যায়নি। এতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কলাবাগান থানার যুগ্ম আহ্বায়ক ইমন হাওলাদার আহত হয়েছেন। তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নেওয়া হয়েছে। জানতে চাইলে রমনা থানার ডিউটি অফিসার এসআই জালাল উদ্দিন বলেন, ককটেল বিস্ফোরণের খবর পেয়ে একটি টিম ঘটনাস্থলে গেছে। কে বা কারা সেটি ফুটিয়েছে জানার চেষ্টা চলছে। নির্বাচনের আগে লটারির মাধ্যমে ডিসি-এসপি রদবদল চান প্রধান উপদেষ্টা। জাতীয় সংসদ নির্বাচনের আগে জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তাকে রদবদল করা হবে। আর এসব রদবদল লটারির মাধ্যমে করা যায় কিনা সেটি ভেবে দেখতে বলেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী সহ আইন শৃঙ্খলা বিষয়ক উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকে নির্বাচনের জন্য নানা ধরনের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। পরে রাত 8টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে ওই বৈঠকের আলোচনা ও নির্দেশগুলো তুলে ধরেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ও উপ প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার। এ সময় প্রেস সচিব বলেন, প্রধান উপদেষ্টা বলেছেন নির্বাচন ফেব্রুয়ারি অথবা এপ্রিলে হবে। এর অর্থ হলো নির্বাচনের জন্য যে প্রাতিষ্ঠানিক কাঠামো দরকার সেটি প্রস্তুত করতে যা কিছু প্রয়োজন তা এখন থেকেই শুরু করতে হবে। গত জুনে লন্ডনে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক হয়। ওই বৈঠক শেষে যৌথ বিবৃতিতে ঘোষণা আসে, সব প্রস্তুতি সম্পন্ন করা গেলে আগামী বছরের পবিত্র রমজান মাসের আগে অর্থাৎ ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হতে পারে। এখন আনুষ্ঠানিকভাবে নির্বাচনের প্রস্তুতির প্রক্রিয়ার কথা জানালো সরকার।
বুধবার প্রধান উপদেষ্টার উপস্থিতিতে বৈঠকটি মূলত আইন শৃঙ্খলা বিষয় নিয়ে হলেও তাতে নির্বাচন সংক্রান্ত নানা প্রস্তুতি নিয়ে আলোচনা হয়। সংবাদ সম্মেলনে প্রেস সচিব শফিকুল আলম বলেন, বৈঠকে বলা হয়েছে অনেক সময় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের ভোট বিষয়ে প্রশিক্ষণের অভাব থাকে, তাদের কিভাবে ভালোভাবে প্রশিক্ষণ দিয়ে ভোটের জন্য প্রস্তুত করা যায় সে বিষয়ে নির্দেশনা এসেছে। এছাড়া আগে নির্বাচনের সময় 4 দিনের জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হতো, এবার বলা হচ্ছে এটাকে কিভাবে 7 দিনের জন্য মোতায়েন করা যায়। প্রেস সচিব বলেন, নির্বাচনের আগে জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তাকে রদবদল করার কথা বলা হয়েছে। শ্রীমঙ্গলে সেপটিক ট্যাঙ্কে নেমে প্রাণ গেল 4 তরুণের। মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার হরিণচড়া চা বাগানে সেপটিক ট্যাঙ্কে নেমে 4 জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় একজনকে আহত অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সেপটিক ট্যাঙ্কের গ্যাসের বিষক্রিয়ায় এই মৃত্যু হয়েছে বলে ধারণা করছেন চিকিৎসক। বৃহস্পতিবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম। তিনি বলেন, বুধবার রাত 1:30টার দিকে শ্রীমঙ্গলের হরিণচড়া চা বাগানে সেপটিক ট্যাঙ্কে পড়ে 4 তরুণ মারা গেছে বলে শুনেছি। নিহতরা হলেন রানা নায়ক, শ্রাবণ নায়েক, কৃষ্ণ রবি দাস ও নিপেন ফুলবালি। তারা শ্রীমঙ্গল হরিণছড়া চা বাগানের শ্রমিকের সন্তান। ইসরায়েলের সমালোচনা করায় জাতিসংঘ বিশেষজ্ঞের উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা। ফিলিস্তিনিদের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধ চলাকালে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের নির্যাতনের প্রতিবেদন প্রকাশের জন্য জাতিসংঘের বিশেষজ্ঞ ফ্রান্সেস্কা আলবানিজের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বুধবার ঘোষণা দেন। তিনি অভিযোগ করেন, আলবানিজ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে রাজনৈতিক ও অর্থনৈতিক যুদ্ধ চালাচ্ছেন। ফ্রান্সেস্কা আলবানিজ অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষ রেপোর্টিয়ার হিসেবে দায়িত্ব পালন করছেন। ইসরায়েলের মানবাধিকার লঙ্ঘন বন্ধে পদক্ষেপ নিতে আন্তর্জাতিক পর্যায়ে যে কয়জন জোরালো দাবি জানিয়েছেন তাদের মধ্যে তিনি অন্যতম। ইসরায়েল ও তার মিত্ররা বহু বছর ধরেই আলবানিজের কঠোর সমালোচনা করে আসছে এবং এই তাকে পদ থেকে অপসারণের দাবি জানিয়ে আসছে। মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে আলবানিজ মন্তব্য করতে অস্বীকৃতি জানান। তিনি আল জাজিরাকে পাঠানো এক বার্তায় লেখেন, মাফিয়া স্টাইল ভয়ভীতির কৌশল নিয়ে কোনো মন্তব্য নেই। রাষ্ট্রগুলোকে গণহত্যা বন্ধ এবং শাস্তি দিতে তাদের বাধ্যবাধকতা স্মরণ করিয়ে দেওয়ার কাজে ব্যস্ত আছি এবং যারা এর থেকে লাভবান হয়। বিএসএফ মানবতা বিরোধী বাহিনী মন্তব্য নাহিদ ইসলামের। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, 1 সপ্তাহ আগে বিএসএফ একজনকে ধরে নিয়ে গিয়ে চোখ তুলে হত্যা করে লাশ ফেরত দিয়েছে। 2000 সাল থেকে 25 বছরে সীমান্তে বিএসএফ 1200 মানুষকে হত্যা করেছে। বিএসএফ সীমান্তরক্ষী নয়, একটি খুনি বাহিনীতে পরিণত হয়েছে। তারা শুধু খুন করতে চায়, খুন করা তাদের নেশা। বিএসএফ মানবতা বিরোধী বাহিনী, আমরা সীমান্ত হত্যা মেনে নেব না। আমরা ভারত সরকারকে বলতে চাই, বাংলাদেশের মানুষের সঙ্গে মর্যাদাশীল আচরণ করুন। নাহিদ ইসলাম আরো বলেন, আমরা জুলাই ঘোষণাপত্রের কথা বলছি, যেটি জুলাইয়ের প্রেক্ষাপট, শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের অধিকার ও নিরাপত্তার কথা বলবে। জুলাই সনদ আমরা ঐক্যমতের ভিত্তিতে আদায় করে ছাড়ব ইনশাল্লাহ। আজ জুলাই অভ্যুত্থানকে ভিন্ন খাতে প্রবাহিত করতে প্রোপাগান্ডা চালানো হচ্ছে। জুলাই ঘোষণাপত্রের সাংবিধানিক স্বীকৃতি চায় সরকার, বিবেচনা করছে বিএনপি। ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে গত বছরের জুলাই আগস্টে সংগঠিত ছাত্র জনতার অভ্যুত্থানকে সাংবিধানিক স্বীকৃতি দিতে চায় অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার, যা জুলাই ঘোষণাপত্র হিসেবে আলোচিত। সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্র জানিয়েছে, এ লক্ষ্যে সরকারের পক্ষ থেকে ইতোমধ্যে জুলাই ঘোষণাপত্রের একটি খসড়া বিএনপি সহ কয়েকটি রাজনৈতিক দলকে পাঠানো হয়েছে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে মিলে 5ই আগস্টের আগে এটি চূড়ান্ত করতে চায় সরকার। সরকারি সূত্রগুলো জানিয়েছে, অন্তর্বর্তী সরকারের পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদকে জুলাই ঘোষণাপত্র তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি জুলাই ঘোষণাপত্রের একটি খসড়া বিএনপির কাছে পাঠান। সংশ্লিষ্ট সূত্র জানায়, সরকার জুলাই ঘোষণাপত্রের সাংবিধানিক স্বীকৃতি চায়। সরকার এই ঘোষণাপত্রে আরো কিছু বিষয় রাখতে চায়, সেজন্য রাজনৈতিক দলগুলোর মতামত প্রয়োজন। বিএনপির সূত্রগুলো বলছে, পরপর 2 দিন বিএনপির নীতি নির্ধারণী পর্ষদ জাতীয় স্থায়ী কমিটির সভায় সংস্কার ও জুলাই ঘোষণাপত্র নিয়ে বিস্তারিত আলোচনা হয়।